আসসালামু আলাইকুম। আমি মাহি আমদি বাড়ি খাইতাম বন্যাঙ্গা ভিডিও বানাই। আফা বাফা আজকে নিয়ে আসলাম নতুন একটা স্টাইলের নতুন একটা ভিডিও। সেটা মুরগির পায়া। মুরগির পায়া তো তরকারিতে খাইছো কি কেবা কেবা করে খাইছো জানি না। তবে মুরগির পায়া যে এত মজা করে ভাজা ভাজা করলে যে এত মজা লাগবে তবে খায়া বুঝতে পারবা। নেহারি সিস্টেম হয়, তবে এটা ঝোল ঝোল করলে ভালো লাগবে না। এটা ভাজা ভাজা করতে হয় আফা। তবে ভাজা ভাজা করি এমনভাবে ভাজতে কড়াভাবে, কিন্তু একভাবে কড়াভাবে কিন্তু ভাজা যাবে না। এটা ক্ষণে ক্ষণে ভাজতে হবে, একবার ভেজে রাখবে। তারপরে ঘন্টা ২-১ দিন পরে আবার একটু ভাজবা। খাওয়ার সময় একটু গরম করে নিবা। ও সেই লেভেলের একটা মজা, সেই লেভেলের একটা স্বাদ। আর অন্য কোনো কিছু নাই। দেখো মসলা টসলা দিয়ে, আর সাথে শুধু মুরগির পায়াগুলা দেখো অনেক সুন্দর হয়ে আছে। সেই পায়াগুলো শুধু ভাজা ভাজা করছি। এমন একটা স্মেল, এমন একটা আহ, মজা হয়েছে যে ভাবার বাইরে। আমাকে আমার এগুলো খুব ভালো লাগে। তবে কার কার মুরগির পায়া পছন্দ, কেউ কেউ মুরগি লাভার আছো, কমেন্ট বক্সে এসে বলো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে বলতে পারো। আর হচ্ছে এই এ, এত সুন্দর করে মুরগির পায়া ভাজা ভাজা করা কার কার পছন্দ আমাকে একটু বললো। উফ, দেখো 2 পিস তোমাদের দেখানোর জন্য একটু করলাম, ছেড়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। কয়েকটা মুরগি এক জায়গায় করে মনে করো এই পায়াগুলো ভাজা ভাজা করতেছি অনেক কড়া ভাবে। সেই স্মেল দেখেই তো মনে করতেছে ক্ষুধা লাগা যাইতেছে। এরকম ভাজা ভাজা দেখো, দেখেই তো লোভনীয় একটা স্বাদ নেয়, দেখেই তো সেই রকম একটা মজা লাগতেছে। যে কখন খাবো মনে হচ্ছে যে ধৈর্য মানছে না। তবে কার কার এই মুরগির মাংস পছন্দ হইলো। আর দেখো এই মুরগির মাংস কিন্তু নানান ভাবে খাওয়া যায়, কেউ নানান ধরনের তরকারিতে খাওয়া যায়। ভুনা ভুনা করে, কেউ ভাজা ভাজা করে। তবে আমার কাছে ভুনা ভুনার চেয়ে ভাজা ভাজা অনেক পছন্দ। সবকিছুতেই মনে করো যে এক এক মানুষের এক এক ধরনের মজা, রান্না পছন্দ। তবে আমার ভাজা ভাজা করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর ভাজা ভাজা তরকারি মনে করো যে 1 পিস হলে হয়ে যায়। দেখো অনেকগুলো মুরগির পা এক জায়গায় করে সেটা পরিষ্কার করতে কষ্ট হয়, তবে খাইতে এত মজা যে পরিষ্কার করার কষ্টটাও তখন ভুলে যাই। এই দেখো সেই ভাজা ভাজা করতেছি, কড়াইয়ের ভিতরে নাড়াচাড়া ঘষে ঘষে মজা করে মজা মতো ঘষে ঘষে সেই পরিষ্কার করে, সেই সুন্দর করে ঘষে ঘষে যাতে নিচে লেগে না ধরে। আর মুরগির মাংস কার কার পছন্দ সেটা কমেন্ট বক্সে এসে বললো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আফা কি বলবো আর, খাওয়ার তো কোনো শেষ নাই। এক এক মানুষ এক এক ধরনের রান্না করে। তবে আমার এ ধরনের রান্না করতে অনেক মজা লাগে। দেখো লোভনীয় একটা আম এরকম ভাজা ভাজা, কালো কালো, কষা কষা এরকম ভাজা ভাজা তরকারি কিন্তু সব মানুষ করতে পারে না। কারণ ধৈর্য নাই। কিন্তু ধৈর্য যদি ধরতে পারো তাহলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধরে যদি এরকম ভাজা ভাজা কষ্ট করে যদি করতে পারো তাহলে 1 পিস দিয়েই মনে করো যে কাবার হয়ে যায়। আর এটা ভাতের সাথেও ভালো লাগবে। আর এই ঝোল এটা রুটির সাথেও যায়। আর এটা যদি প্লেটে প্লেটে এমনি নিয়ে যদি খাওয়া যায় তাহলে তো কথাই নাই। অবসর সময়েও খাইতে পারো। এটা যেকোনো সময়ে এটা কারো কাছে বেশি হবে না। আর যত এরকম ভাবে ভাজা ভাজা যদি করো তাহলে সব সময়ই সবাই কাছে পছন্দ। দেখলেই সবার জিভে জল চলে আসবে। সবাই তাড়াতাড়ি ভাত নিয়ে বসে পড়বে কিংবা প্লেট নিয়ে বসে পড়বে যে আমাকে দাও, আমাকে দাও। তবে আমার এগুলো এরকম পছন্দ। দেখো এত সুন্দর একটা কালার আসছে, এত সুন্দর ভাজা করা একটা ভাজা দিয়েছি, এত সুন্দর ঝুরঝুরা মাংসগুলো ঝুরঝুরা হয়ে আছে, মশলাগুলো সব মাখা মাখা হয়েছে। এত মজা আর এত টেস্টি হবে ভাবা যায় না। তবে এখন থেকে মুরগির পাওয়া নিয়ে এসে এরকম ভাবেই রান্না করব। তবে তোমাদের কার কার এই রকম পায়া পছন্দ সেটা বলো। আর এইভাবে খাইয়ে দেখো কি ধরনের মজা হবে। যে মনে করো যে কষ্ট করে যদি কড়া করে ভাজতে পারো তাহলে মনে করো এক নিমিষে শেষ হয়ে যাবে তোমার কষ্ট। তখন দাম থাকবে। যাই হোক দেখো, কথা বলতে বলতে আমার হচ্ছে ভাজিটা শেষ হয়ে গেল। ভাত ওইদিকে হয়ে গেছে। এক্সট্রা একটা নিয়ে দেখলাম সেই মজা। আমার হাজবেন্ডের এরকম পছন্দ, আমার তো আর বলার বাইরে। আমার তো আর আমার সেই রকমের পছন্দ। সাথে একটা দুটো গলা আছে,
মুরগির পায়ে বেশি। আর মসলাগুলো দেখো এমন শুকিয়ে যায়, ঝোলগুলো শুকিয়ে যায়, এমন একটু কড়া একটা হয়েছে, আর ঝুরঝুরা চানাচুরের মতো। আর কড়ার ভিতর ভাজতেই ভালো লাগতেছে, খাইতে আর যে কত মজা আর কত শান্তি লাগবে। আজকে আজকে ভাত লাগবে বেশি, তবে খাইবো যে এই ধৈর্য মনে হয় মানছে না। দেখো কথা বলতে বলতে আমার ভাজা কিন্তু কমপ্লিট হচ্ছে। আর রাফা তোমাদেরও বলছি তোমরা এইভাবে খায় দেখো কি ধরনের মজা লাগবে, কেমন মজা হবে। দেখো এমন মাখা মাখাও হয়ে আছে মুরগির পায়াগুলা, দেখলেই লোভনীয় মজাদার একটা সেই লেভেলের স্বাদ, সেই লেভেলের একটা মজা। তবে এভাবে যে এত মজা লাগবে, তবে এটা আমি আগে জানি না। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই।